একদিন ভাবি বানিয়ে পাঠিয়েছিল, সেই দিন থেকে বারবার খেতে মন চায়। তো আজকে ও খেতে মন চাইলো, তো এখন আমি বানাবো, আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে আমি বাঁশপাতা, শুটকি, কাঁচামরিচ, শুকনা মরিচ, পেঁয়াজ সব কিছুই আমি কাঁচা দিয়েছি, কোনো কিছুই আমি ভাজি নাই। তো এখানে আমি একটু ব্লেন্ড করে এখন আমি একটু লবণ আর সাথে সরিষার তেল দিয়ে এটাকে আমি লাউ পাতা দিয়ে পেঁচিয়ে, নরসিংদীতে বলে এটা শুটকির বড়া, তো এই বড়ার মতো ভাজবো। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে এই শুটকির বড়াটা আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। তো দেখুন, লাউ পাতা আমার কয়েকটা রেখে দিয়েছিলাম, এই শুটকির বড়াটা বানাবো। আমার ছেলে খুবই পছন্দ করে, যেই দিন থেকে ভাবি খাইয়েছিল ওই দিন থেকে এত ভালো লাগে এই শুটকির বড়াটা, কি আর বলবো। তো আমি প্রায় এইভাবে বানাই। এখানে লাউ পাতাগুলা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে ভালোভাবে চিপে নিয়েছি। এখন আমি ওই শুটকির ভর্তাগুলো এখানে দিয়ে আমি সরিষার তেল দিয়ে ভাজবো। আপনারা চাইলে পাতাটাকে লবণ দিয়ে হালকা একটু ভাপ দিয়ে নিতে পারেন, আমি ওইভাবেও করি, এইভাবেও করি। আজকে একটু কাঁচা পাতা দিয়েই করব। আমার কাছে মনে হয় সেদ্ধ পাতা দিয়ে করলে মচমচা হয়, ভালো লাগে খেতে। আমি আজকে কাঁচা পাতা দিয়ে করছি, দেখি কেমন লাগে। আমি কোনো সময় কাঁচা পাতা দিয়ে করি নাই, কিন্তু ভাবি কাঁচা পাতা দিয়েই সব সময় নাকি করে। এটা কচু পাতা দিয়েও করা যায়, মিষ্টি কুমড়া পাতা দিয়েও করা যায়, জালি কুমড়া পাতা দিয়েও করা যায়, প্রায় সব রকমের পাতা দিয়েই করা যায়। আমি বেশিরভাগ লাউ পাতা দিয়েই করি। আর কচু পাতা সব সময় তো আর পাই না, করিও না। লাউ পাতাটা সব সময় থাকে, লাউ পাতা দিয়ে আমি সব সময় করি। তো এই তো দেখুন, আমি সরিষার তেলে একটা মাটির ফ্রাই প্যানটা আগে থেকে গরম করে নিয়েছিলাম। তো সরিষার তেল দিয়ে আর একটু গরম করে তারপর আমি পাতার বড়াগুলা একটা একটা করে দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম একটু সিদ্ধ হওয়ার জন্য, যেহেতু পাতাগুলা কাঁচা আর ভিতরের শুটকির ভর্তাটাও সব কিছুই কিন্তু কাঁচা। তো ওইটাতে আমি লবণ, সরিষার তেল দিয়েছিলাম একটু ভাজা ভাজা হওয়ার জন্য। দেখুন, আমার শুটকির বড়াগুলো কিন্তু হয়ে গিয়েছে, দেখেছেন কত সুন্দর হয়েছে। এটা এত ভালো লাগে গরম ভাতের সাথে, এক প্লেট ভাত পেট ভরে খাওয়া যায়। এই তো আজকে আমার শুটকির বড়াটা হয়ে গেল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।